বাবু শোনো, নেক্সট প্ল্যানিং আমাদের সাজেক। না না, সাজেক যাবো না, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কেমন হয়? খুবই ভালো হবে। আমি অনেকবার নেপালে গিয়েছি, নেপালটা আসলে খুব ভালো মতো আমার সাথে। আরে কি হলো? আরে বাবু ব্যথা পেয়েছো? দেখি 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 কোথায় ব্যথা পেয়েছো। কি দেখছো? লাবণ্যর চোখ দেখছি। সত্যি তুমি আমার চোখ দেখছো? জানো, সবাই না বলে যে আমার চোখ নাকি হরিণের মতো। আর এই লাবণ্য যদি একটু আভায় না থাকতো, তাহলে তোমার মতো কোটিপতির ছেলে কি আমার প্রেমে পড়তো? রাইট। এখন চলো, উঠো। আরে উঠো না। আর একটু দেখি না তোমাকে। এই, আমি কি ফুরিয়ে যাচ্ছি নাকি পালিয়ে যাচ্ছি? সারা জীবন আমি তোমার সাথে থাকবো, সারা জীবন ধরে দেখো। এখন চলো, আরে ওঠো। কি এটা? কি লুকোচ্ছ আমার কাছ থেকে? নিশ্চয়ই আমার জন্য নিয়ে এসেছো। দেখি। এটা তেমন কিছুই না, চলো আমরা যাই ওদিকে যাই। না, দেখি কি। রকি, তোমার যা যা আছে সবকিছু তো আমার, আবার আমার যা কিছু আছে সব তো তোমার, তাহলে এখানে প্রবলেম কি? না, এখানে কোনো প্রবলেম নাই আসলে, মানে এটা তোমার না দেখলেও চলবে। চল। না, চলবে না। আই গেস এটা অনেক এক্সপেন্সিভ একটা গিফট আমার জন্য। দেখি না, দেখি। বাবা, আমি যখন তোমাকে দামি একটা জিনিস দেবো, খুব সুন্দর দেখে দেবো আর অনেক বড় দেখে দেবো, তুমি অনেক খুশি হয়ে যাবে, কিন্তু এটা দেখতে হবে না। কিন্তু আমি এটাই দেখবো। দেখি দেখি। এটা কি? বুঝো না এটা কি? ফেলে দাও, ফেলে দাও। কেন এটা? এমনিতেই। এটা তোমার সাথে যায় না। না না, এটা আমার সাথে কিভাবে যায় তুমি আমাকে বলো। মানে এটা তো আমার না, এটা হচ্ছে জনির। মানে জনি এটা আমার কাছে রাখতে দিয়েছে। তুমি তো জানো যে ওর মানে ও অনেক অস্থির একটা ছেলে, মানে ও কি এটা তুলতেছো কেন? এটা এখানে ফেলার জিনিস না, বাইরে কোথাও ডাস্টবিন ফেলে ফেলে দেবো। এখন চলো। কোথায়? রুমে। রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুরতে বের হবো। বান্দরবন এসেছি, প্রকৃতি না দেখলে হয়? আর প্রকৃতি দেখার সাথে সাথে তোমাকেও দেখবো। চলো। কিন্তু জান, তুমি এই রিসোর্টটাতে এনেছো, কিন্তু এই রিসোর্টটা তো আমার সাথে যায় না। মানে তুমি আমার স্ট্যাটাসটা দেখো, আমার স্ট্যান্ডার্ডটা দেখো, এটার সাথে কেমন জানি একটু মানে কেমন না যায় না। যায় না? আই এম সরি বাবু। বাবু সত্যি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তুমি একটু অ্যাডজাস্ট করে নাও আমার জন্য। তোমার জন্য সব পারবো বাবু, তুমি আছো না, সব অ্যাডজাস্টেড। বাংলাদেশ যে এত সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। জন, তুমি এর আগে কখনো বান্দরবান আসোনি? মানে তুমি না বলেছো তোমার বাবার ব্যবসার জন্য তুমি এখানে অনেকবার এসেছো, গুণে শেষ করতে পারবে না। ও শিট, আমি যে কখন কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। আসবো না কেন? এক সপ্তাহ আগে আসছি না, এই যে বান্দুরার মলাশিকান্দায়। কি? বান্দুরা? হোয়াট? বান্দুরা না, বান্দরবানের মলাশিকান্দায় অনেক সুন্দর জায়গা। আচ্ছা, সবকিছু কি আমার থেকে বেশি সুন্দর? তোমার থেকে সুন্দর কি আমার চোখে কোনো কিছু আছে বলো? তাহলে এত দূরে ছিলে কেন? আরো পাশে এসে বসো, এখানে এসে বসো। আরে আমি তো তোমাকে এখানে শোয়ার জন্য ডাকিনি, তোমাকে আমার পাশে চুপচাপ বসার জন্য ডেকেছি। না, সৌন্দর্যটা এত বেশি না, মানে আমি কখন কি করছি, তুমি কখন কি করছো, কেউ জানি না। শোনো, তোমার স্পর্শ পেয়ে না আমার শরীরে রক্ত টুকবুক টুকবুক করছে। না, আমার মনে হয় কি যে আমি সঠিক জায়গায় আছি। আমারও কি মনে হয় জানো? আমার মনে হচ্ছে সারা জীবন তোমার পাশে বসে কাটিয়ে দিই। সত্যি? সত্যি। তবে তুমি না তোমার ফ্রেন্ডের চেয়েও অনেক হ্যান্ডসাম। না, আমার ফ্রেন্ডও হ্যান্ডসাম। তুমি আমাকে ভালোবাসো তো, এই জন্য আমাকে তোমার বেশি হ্যান্ডসাম মনে হয়। আচ্ছা হচ্ছে, এখন চলো রুমে যাই, রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপর বের হবো। জান, রুম থেকে না বেরোলে হয় না? তুমি যে এত দুষ্টু, তোমার সাথে ফোনে কথা বলে না বুঝতে পারিনি। কখন দুষ্টুমি করলাম বলো তো? আচ্ছা এখন চলো, পরে দেখা যাবে, চলো।
একদম দুষ্টুমি না। তোমাকে কখন বলেছি রেডি হতে? যাও রেডি হও, ফ্রেশ হও। ওকে বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু তার মানে কি আমি তোমাকে দেখবো না? মানে তোমাকে দেখতে দেখতে যদি আমার সময় নষ্ট হয়ে যায় সেটাকে আমার দোষ, আমি তোমাকে দেখবো না? জি না, দেখতে হবে না। তোমার বন্ধু হয়তো এতক্ষণে রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেছে, যাও না। ওকে, তুমি যা বলবে তাই হবে। হুম হুম, বলেছি কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। সোজা দিক দিয়ে যে বাথরুমে চলে যাও। ঘ্রাণটা কেমন বললে না তো? একেবারে নারকেল তেলের মতন। দাঁড়াও, তুমি বের হয়ে আসো, তারপর দেখাচ্ছি তোমাকে মজা। কি? যাও, ফ্রেশ হয়ে তারপর বের হবে। রকি, আমি সত্যি তোমার প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ জান। আর এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো আমি আমার রককে বাসি। আই লাভ ইউ সো মাচ রকি। আমিও আমার জান বাবুকে খুব ভালোবাসি। আমার জানকে নিয়ে আমি আমেরিকা যাব, সুইজারল্যান্ডে ঘুরবো, আরো কত জায়গায় ঘুরবো, তাই না বাবু বলো? অবশ্যই, তুমি বললে জাস্ট 5 মিনিটসের মধ্যে আমি সব ভিসা রেডি করে ফেলবো। কি দোস্ত? আমাদের অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে গেছে না? হ্যাঁ। আর লাবণ্য শোনো, তোমার যদি, তুমি শুধু আমাকে বলবা আজকে এখানে আছি তো কি হয়েছে, কালকে আমরা নিউ ইয়র্কে কফি খাবো, এটা কোনো ব্যাপারই না। আজব তো, আমি কেন তোমার টাকা খরচ করে যাব? আমার বাবার কি কম আছে? ম্যাক্সিমাম শিপ মানে চিটাগংয়ের ম্যাক্সিমাম জাহাজ আমার বাবার। আর আপনারা হয়তো বা শুনে থেকেছেন যে এমবি লাবণ্য, শোনেননি? হ্যাঁ শুনেছি তো, কিন্তু এই যে মানে জাহাজের অনুমানটা আর কি একটু দেখছিলাম। এ বেটাই, তুই জাহাজ টাজ বাদ দে না। জান, তুমি বলো না তোমার বাবার কয়টা জেট বিমান আছে? দেখো, আমরা তো ঘুরতে এসেছি এখানে, আমি এত সব কথা বলতে চাই না। হ্যাঁ, তারপর তোমরা যখন সবাই শুনতে চাচ্ছ তখন তো বলতেই হয় একটু হলো, তাই? আমার বাবার পার্সোনাল জেট বিমান আছে। সেই জেট বিমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি আমাদের জেট বিমান ছাড়া কোথাও চলাফেরা করেনি না। ওয়াও দোস্ত, তাহলে কিন্তু বিমানের টেনশন শেষ, বিমান আর লাগবে না। হ্যাঁ, কি যে বলিস না, আমাদের কি কম আছে? তুই বল আমাকে, মানে ওদেরটা কেন নিতে হবে আমার? যা, আমি কথা দিলাম সবাইকে নেক্সট উইকে আমি আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক সব যাওয়া যাবে। এখন চলো, সামনে না বান্দরবনের স্পেশাল বাস কাবাব আছে। বাবু বাস কাবাব খাবো বাবু। এই এই বাবু, কি হচ্ছে? মানে আমি জন কিছু বল, মানে আমি নর্মাল কফি খাওয়ার জন্য গ্লোরিয়া জিন্সে যাই। হ্যাঁ দেশে থাকলে, কিন্তু দেশের বাইরে থাকলে সুইজারল্যান্ড। আরে লাবণ্য, আপনি এসব কথা রাখেন তো। আপনি দেখছেন না আপনার বাবুর মতো আমার বাবু এখন মাথা ঘুরে পড়ে যেতে নিয়েছিল। এসব বাসকাপ টাসকাপ বাদ দেন, এসব বলেন না, একদম সাবধানে দেখে শুনে চলতে পারেন না। না বাবু, আমি তো এখানে স্পেশাল বান্দরবনের জন্য বলেছি। আহা বাবা, বাদ দাও এই, না। তুমি সাবধানে। শোনো, এখন থেকে এত মানে খাবারের চিন্তা করবো না, কম কম খাওয়ার কথা চিন্তা করবো, বুঝছো না? চলো সামনে তো, আচ্ছা সামনে কি কোনো মানে রেস্টুরেন্ট বা কোনো টাইপ কিছু পাওয়া যাবে? জন, বাবু জন, তুমি একটা আইসক্রিম নিয়ে এসেছো, তুমি খাবে না? জান, তুমি না ভালোবাসাটাই বোঝো না। কেন বুঝবো না কেন? একটা আইসক্রিম যদি আমি আর তুমি ভাগ করে খাই তাহলে কি হবে বলো? কি হবে? আমার দিল তোমার মধ্যে, তোমার দিল আমার মধ্যে চলে যাবে। তার মানে কি হবে? কি হবে? তুমি হয়ে যাবে আমার অক্সিজেন, আর অক্সিজেন ছাড়া কি কেউ কখনো বাঁচে? ওয়াও, তুমি আমাকে এত ভালোবাসো? অবশ্যই। আমি তো আগেই জানতাম আমার বাবু আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে, কারণ একটা আইসক্রিম খেলে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। আর কখন যে আমরা একজন আরেকজনের হয়ে গেছি আমি না টের পাইনি। ঠিক, একদম ঠিক কথা বলেছো। তাহলে চলো আমরা আইসক্রিমটা খেয়ে ফেলি। বন্ধু চলো আমরা এটা চিয়ার্স করে ফেলি। চিয়ার্স। উফ, জান ব্যথা পেয়েছো? না, ব্যথা পাইনি, খুব ভালো লেগেছে। উফ, তুমি ব্যথা পেয়েছো?
ব্যথা পেয়েছি কোথায়? ভেতরে। ইটস ভেরি ওকে। আমার বাবুর টি শার্টটা একটু নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমার বাবুকে আমি এমন আরো 5টা না 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 10টা টি শার্ট কিনে দিব। লাবণ্য ঠিক বলেছেন, কিন্তু আমার না এই টি শার্টটা অনেক অস্থির লাগতেছে। হ্যাঁ চলো। আচ্ছা আশেপাশে ডলার ভাঙানো কোনো ডলার ভাঙানের না, অ্যাকচুয়ালি আমি যে টাকা নিয়ে এসেছিলাম টাকা সব শেষ, কিন্তু আরে ইটস ওকে, এটা কোনো ব্যাপারই না। কি যে বলো না, তুমি ডলার নিয়ে চিন্তা করতেছো। আমি মানে বন্ধু, তাহলে তুমি মালিয়াকে একটু টাইম দাও, আমরা একটু শপিং করে আসি। মানে আমার এই টি শার্টটা একটু অস্থির লাগতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। চলো যান। টাটা। বাই। আসো। চলো চলো সাবধানে। নষ্ট করে ফেলছো। এই লাবণ্য মেয়েটা না একটু বেশি কথা বলে। আমি চাইলে না তোমাকে এক্ষুনি একটা গাড়ি কিনে দিতে পারি। এক্ষুনি? হ্যাঁ তুমি চাও বলো। হ্যাঁ আমি না এখন চাই না, মানে সময় হলে তো তুমি দিবে। আচ্ছা ওদের কথা বাদ দাও না, শোন না বলো। আমরা এখন কি করবো? আমরা এখন কিছু করবো না, চলো আমরা ওই দিকটা ঘুরি আর আইসক্রিম খাই। চলো। ওইদিকে ঘুরে আইসক্রিম খাওয়ার কি দরকার বলো? মানে দেখো আমরা কিন্তু সবসময় কি ভালোবাসাটা ধরে রাখবো। আচ্ছা চলো, অসুবিধা নেই। আমরা ঘুরি, আইসক্রিম খাই, ভালোবাসা ধরি, চলো যাই। ঘুরবো কিন্তু একটু পরে ঘুরলে কি হয় বলো? পরে ঘুরলে কি হবে? আমরা এখনই ঘুরি। আইসক্রিম খাবে? দরকার নেই, আমি খাই। জান, একটা তো ভুল করে ফেললাম। কি ভুল? এই যে আমি আসার সময় আমার বিএমডব্লিউটা নিয়ে আসি নাই। আমি তো চাঁদের গাড়িতে উঠতে পারি না। আই এম রিয়েলি সরি, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। আচ্ছা জান, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে বলো? ওকে জান, তুমি তো আছো আমার সাথে। আমি ভেবে দেখলাম যে আমাদের যখন বিয়ে হবে, তারপর আমাদের যখন ছেলে মেয়ে হবে, তারপর আমাদের যখন নাতিপুতিও হবে, নাতিপুতিরও যখন ছেলে মেয়ে হবে, তাদেরকে আমরা যখন গল্পটা শোনাবো, ওদের কাছে কতটা ইন্টারেস্টিং মনে হবে কাহিনীটা। ওয়াও, আমি তো জাস্ট এইভাবে ভেবেই দেখিনি। সত্যি কাহিনীটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে। আচ্ছা এখন একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ধরো আমরা এখন টাইটানিকের পোজ দিয়ে দাঁড়াবো, তারপর ছবিটা তুলবো, তুলে ছবিটা আমার সুইডেন থেকে আনা মার্বেল পাথরের ফ্রেমে সুন্দর করে বেঁধে রাখবো। সুইডেন থেকে আনা মার্বেল পাথরের ফ্রেম? অসাম অসাম, জাস্ট জোস হবে। চলো চলো, লেটস গো। কত ভালো লাগে না? অনেক ভালো লাগছে। আমাকে তো সুইডেনে আবারও যাবো, আমাকে নিয়ে যাবে তুমি। যাওয়ার পর অনেকগুলো ফ্রেম কিনবো, ফ্রেম কিনে প্রত্যেকটা ছবি বাধাই করে রাখবো। ওকে জানো, তুমি যা বলবা তাই হবে। আমি তো জাস্ট ভিজুয়ালাইজ করতে পারছি। আরেকবার, ওয়ান্স মোর। ছবিটা খুব সুন্দর, অনেক সুন্দর। নেক্সট প্ল্যানিং। নেক্সট আমরা জেট বিমান থেকে আমার এটা দেখব। ফোনটা ধরো, ইম্পর্টেন্ট কোনো ফোন হতে পারে। আরে তোমার বিজনেসে তো কোনো সমস্যা হতে পারে, তাই না? ফোনটা ধরো। এখন আমি কোনো ফোন ধরতে পারবো না। এখন আমি তোমার পাশে আছি, শুধু তোমার সাথে আমার সময় কাটবে। এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমাকে ফোন কেন ধরতে হবে? তোমার সাথে কথা বলার যদি 2 মিনিট নষ্ট হয়, তাহলে আমার কাছে অনেক খারাপ লাগবে। হয়েছে আপনার ন্যাকামি, এখন নিন ফোনটা ধরেন। ধরেন। আচ্ছা তুমি যখন বলছো ধরতেছি। আমি না বুঝি না এই মানুষটার প্রবলেম কি। মানে সময়ের কোনো কমন সেন্স নাই, বুঝছো? খালি বয়স দেখে ছাড়াই করতেছি। হ্যালো, আপনাকে না বলছি আমি যে ফোন যখন রিসিভ করবো না তখন আমাকে বারবার কল দিবেন না। দেখেন আমি এখন আর কথা বলতে চাই না, আমি ঢাকায় এসে একবারে কথা বলবো। বেশি কথা বলবো না। তুমি শার্ট টি শার্ট গুলো তুমি নিয়ে গেলা, এখন কাস্টমারের সাথে দাঁড়ায় আছে, আমি কি করব? আচ্ছা আমি 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 আপনাকে মানে পরে আপনাকে কল দেব। চিন্তা করো, 1 লক্ষ টি শার্ট আমেরিকাতে পাঠাতে হবে, এটা আমাকে জানানোর জন্য সে আমাকে এত রাত্রেবেলা কল দিয়েছে। মানে এটা জানানোর কোনো কথা, এই জন্য আমি ফোন রিসিভ করতে চাই না। আমেরিকাতে 1 লক্ষ টি শার্ট? জান শোনো না একটা কথা, মানে বলো না, আমি তো তোমার কথা শোনার জন্য এসেছি। সত্যি
রকি 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 রকি, ফোনটা ধর, ফোনটা ধর। আবার জয়নাল কল দিছে। আল্লাহ, আল্লাহ, ফোনটাই কেটে দিছে, দেখছো? জয়নাল? এই জয়নাল কি? আসলে আমি আমার বন্ধুকে মাঝে মধ্যে মানে জন জি, ওকে আবার মাঝে মধ্যে একটু খেপানোর জন্য জয়নাল বলে রাখি। ওকে না জয়নাল টাইপেরই লাগে, কত স্মার্ট, আরো খ্যাত গাইয়া, জয়নাল টাইপের। ওর গার্লফ্রেন্ডটাও না ওই যে মর্জিনা টর্জিনা এই টাইপের। আরে ধুর বাবা, কি একটা ঘড়ি ধার করে আনলাম, এইটা তো আমার স্ট্যাটাসের সাথে যায়ও না, একদম পড়তে পারতিস না। তো পড়বে না এই ঘড়ি। চলো ডিনার করতে যাই। কি বলো, তুমি এখন খেতে যাওয়া? হ্যাঁ। তুমি যখন আমার পাশে থাকো তখন তো আমার খেতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? লাইট অফ করে বলি। দুষ্টু, চলো ডিনার করতে যাই, আসো। আরে আসো। মনটা লাগে জাস্ট, আমি আমার কার্ডের নাম্বারটা কই পাবো, আর পাসওয়ার্ডটা যদি না পাই তাহলে আমি টাকাটা উঠাম কেমনি? জলিলের ফোন দেখি, জলিলের ফোন দেখি, জলিলের ফোন দেখি। বাবু, বাবু, তুমি এতক্ষণ ধরে ভেতরে কি করো? তোমার জন্য আমি বসে আছি, ডিনারে যাব। জান আসছি, আসছি জান, 1 মিনিট। কি করবো? কি ব্যাপার, তুমি এরকম ঘামছো কেন? খামছি কোথায়? সত্যি করে বলো, তুমি ওয়াশরুমে কি করেছো? জান, তুই না আমাকে এত ভালোবাসো আর এত কেয়ার করো, খুব ভালো লাগে আমার। এরপরে যখন ওয়াশরুমে যাব তোমাকে সাথে নিয়ে যাব, তখন দেখবে কি করি। ছি, তুমি অনেক দুষ্টু। এই, তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো? চলো ডিনারে যাবো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট মিনিট, চলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া, মানে একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে মানে আপনাদের এখানে 4 জনের খাবার কি ব্যবস্থা আছে? আপনি আমাদের মেয়র কার্ডটা দেখুন, টোটাল 10,000 টাকা। কত? 10,000 টাকা। রমজান কি? কল মি রকি। রকি সাহেব, এখানে 10,000 টাকার একটা মেনু আছে, সেটা আমি তো দূরের কথা, আমার বাপেও দিতে পারবে না। তাই ফালতু কথা একদম বলবি না, খাবারের ব্যাপারটা আমি দেখতেছি। দাদা ভাইয়া, বলছিলাম কি যে আপনাদের এখানে কি ফ্রি কিছু আছে? মেনুর সাথে যা ফ্রি আছে সেটা আপনারা 3 জনে খেতে পারবেন। তাহলে ফ্রিটা দেন, ফ্রিটা দেন। সরি, আচ্ছা আমি বলতেছি মানে আমরা মানে আপনি আমাদেরকে ফ্রি খাবারটা দিলেন, মানে আমরা আপনাকে কিছু টাকা দিলাম, আপনি হোটেলের মালিককে জানানোর দরকার নেই। মনে করেন যে আমরা কিছু টাকা দিলাম, ওটা আপনার একটু বকশিস হিসেবে থাকুক, বুঝছেন? ধর মিয়া, টাকা না খেতে আসছে। ভাই ওটাই দেন না। ধর মিয়া, চল, কই যাবো? ওদের এখানে যাই। থাকেন। কি হয়েছে বাবু? কি হয় নাই বলো? একটা রেস্টুরেন্টের মধ্যে খাবার নাই, এটা কোনো কথা? খাবার নেই মানে? তাহলে এখন কি হবে? আরে আমি বললাম যে তুমি রান্না করে দাও, তোমার টাকা বেশি লাগলে টাকা বেশি নাও, তারপর রান্না করে দাও, আমার খাইতে হবে তো। হ্যাঁ, বলে খাবার নাই। লাবণ্য জানো, মানে আমি খুবই লজ্জিত। আমি 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 বুঝাতে পারবো না তোমাকে, মানে আমি তোমার কিছু বোঝাতে হবে না। খাবার রান্না করে দিবে না মানে কি? মনের মুলুক পেয়েছে নাকি? আপনারা বসেন, আমি ওর 2 গালে 2টা ঠাটায় চড়মালের সাথে। না 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 না, প্লিজ শোনো না, মানে বেড়াতে এসে এগুলো ঝামেলা করা খুব বাজে দেখায়। তারপরে তো আমাকে আর জনকে সাংবাদিকরা যে ওতপ্রোতভাবে চিনে। ও, এর আগের বার কি হলো? 10টা সাংবাদিক। আর মনে করাই দিস না, মানে খুবই বাজে অবস্থা। তারপরে তুমি একটু চিন্তা করো যে আমি আর জন খাবার নিয়ে মারামারি করব, এটা খুব বাজে দেখায়। আর তার উপর যদি মানে আমার বাবা মা, জনের বাবা মা জানে যে তাদের হবু বৌমারা এইভাবে খাবার নিয়ে মারামারি করতেছে, জিনিসটা খুব বাজে। আল্লাহ, বাবা মা শুনলে মানে ফ্যামিলিতে এই কথা গেলে ইজ্জত থাকবে? হ্যাঁ ইউ আর রাইট রকি, দেখো কোনো খারাপ সিচুয়েশন পাওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, আসলে কি কিছু পাওয়া যাবে না? তুমি কিছুই না, ওই সবজি পাওয়া যাবে আর ভাত। সবজি আর ভাত। আসলে লাইফে তো সব ধরনের অভিজ্ঞতাই দরকার আছে, অসুবিধা হলে আমি খেতে পারবো, তুমি অর্ডার দাও। কি বলো তুমি? মানে সবজি আর ভাত খাবে তুমি?
আর লাবণ্য জানো মানে তুমি খাবো তো? সবজি আর ভাত আমি আমার লাইফে কখনো খাইনি। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোমার জন্য আমি আজকে অ্যাডজাস্ট করে নেব। এই সবজি আর ভাতটা আসলে খাওয়া কিভাবে সম্ভব? আচ্ছা আমরা তাহলে যাই, নিয়ে আসি। চল। বাবু সবজি আর ভাত। জান কাঁচা মরিচের মুখ কিসে না আমার আরে কি করতেছিস রে তুই? পাগল হয়ে গেছিস নাকি? ওখানে লাবণ্য আর মালিয়া বসে আছে না খাবারের জন্য, আমাদের না খাবার নিয়ে যাওয়ার কথা। ফাইজলামি কথা কবি না বেটা। তোর লাগে আমি এর আগেও কথা কইতে চাইছি, কথা কইতে পারি নাই। খাওয়ার সময় কথা কইতে চাইছি, ফোন দিছি, কথা কইতে পারি নাই। বেটা পার্সোনাল কথা আছে, তুই কি বুঝলাম না ঘটনা তোর। তুই কখন কল দেস তুই জানো? তুই যখনই কল দেস তখন লাবণ্য আমার লগে থাকে, আর তুই কল দেখে উল্টা পাল্টা কথা কবি, এলাকায় আমি ফোন ধরি না। তার মধ্যে তো পড়ছে আরেক জ্বালায়। কি জ্বালা? কি জ্বালায় পড়ছি? এই যে কাপড় চোপড় যে লন্ড্রি থেকে ভাড়া নিয়ে আসছি, সেই লন্ড্রিতে এই কাপড় চোপড়ের মালিক এসে বলছে, এবং ওই লন্ড্রি আলা আমাকে বারবার কল দিচ্ছে, এই জন্য আমি ফোনই ধরি না। ফকিরনি নিয়ে চলা কোনোভাবেই সম্ভব না। তুই বাদ দে দোস্ত, তুই আমার সাথে চলাটাই বাদ দে। মানে তোর লগে আমার যায় না। তুই তো বেটা আমার কাছেও শিখতে পারস নাকি? আমার তুই দেওস না? তোর জামা লাগলে তুই আমার কাছ থেকে নে। তুই গেছিস লন্ড্রি থেকে ভাড়া আনতে। বুঝলাম না ঘটনা। আচ্ছা দোস্ত, ওই আমি তো একটা ঝামেলা পড়ে গেছি। কি? আরে বেটা ওই যে ওই কার্ড আনলাম না, কার্ডে তো পাসওয়ার্ড ভুলে গেছি। কিসে? তুই তো আমারে ফকিনির পুত কইলি, তাহলে তুই নিজে কি হ্যাঁ মাইসা থেকে কার্ড ধার করে নিয়ে আসছিস, ক্রেডিট কার্ড, তারপরে আবার ওই পাসওয়ার্ডটাও ভুলে গেছিস। পাসওয়ার্ড যে লিখে রাখতে হয় এটা ভুলে গেছিস। বাদ দাস না, মানে এখন তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? টাকা পয়সা কিন্তু কারো কাছে নাই। তুই যেমনি পারস লাবণ্যর কাছ থেকে কিছু টাকা নেস না দোস্ত। লাবণ্যর থেকে আমি কেমনে ম্যানেজ করুম? হ্যাঁ, যে কাজে লেগে আইছি সেই কাজ ভুলে গিয়ে আরেক কাজ করতেছি, আর আমি তো তোর ক্রেডিট কার্ডের উপরে ভরসা করে আসছি। তুই বুঝতেছিস না ব্যাপারটা? আরে বেটা আমি তো মালিহার মধ্যে ঢুকতেই পারতেছি না। মানে ওর কাছ থেকে যে নিমো এটাও তো নিতে পারতেছি না। তাহলে এখন একটা ব্যবস্থা করতেই না। তুই এক কাজ কর, তুই আরে ফোন দে, আরে ফোন দে। পাগল তুই? 100 বার ফোন দিছি বেটা, দেখ এখনো দেই। দেখছিস? আমি তো বিশাল বড় একটা ঝামেলা পড়ে যায়। তুই যতক্ষণ হ্যাঁ ফোন না ধরবো ততক্ষণ হ্যাঁ ফোন দিতেই থাকবি। দোস্ত আমি কইতে পারতেছি না, কিন্তু তোর কিন্তু এটা ব্যবস্থা করতে হবে। তুই লাবণ্যর কাছে যেমনি পারস অমনি নিবি। তুইও মালিকার থেকে ব্যবস্থা করার চেষ্টা কর। এখন তাড়াতাড়ি চল, ওরা বই আর জানো আমি সব সময় সিনেমায় দেখতাম নায়করা নায়িকাকে এইভাবে পিছে করে মন্দিরে উঠে নিয়ে যায়। আমার খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে না? অনেক অনেক বাবু তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোমার এত ওয়েট কেন? বাবু আমি তোমাকে কোলে নেই? এই কথাটা এতক্ষণ বলো না কেন? আর না মানে কোলে উঠবা? হ্যাঁ, কোলে না উঠে পিছে ওঠো। আমি আসলে মার্শাল আর্টের স্টুডেন্ট ছিলাম তো, আই ক্যান ট্রাই। আসো। ওকে বাবু তোমার কিন্তু অনেক কঠিন। কষ্ট হচ্ছে তোমার? না না কষ্ট হবে কেন? ও আই লাভ ইউ। ভালোবাসার মানুষের জন্য তো এতটুকু করাই যায়, তাই না? তোমার কষ্ট হচ্ছে না তো? না না কষ্ট হচ্ছে না, অনেক ভালো লাগছে। সত্যি? সামনে পড়ে যাচ্ছে তো, তোমার কষ্ট হচ্ছে, তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা। প্লিজ আমাকে একটু উঠতে দাও আগে, প্লিজ। আর কথা বলো না। আচ্ছা এবার আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। থ্যাংক ইউ। এই মানে আমি ভাবিনি এত ওজন। ওয়াও, কি সুন্দর ভিউটা দেখো, তাই না? আচ্ছা জান, আমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাবো বললে না তো? সেটাই ভাবছি, সব দেশে তো ঘোরা হয়ে গেছে। আচ্ছা স্পেন হলে কেমন হয়? খুবই ভালো।
স্পেন হলে তো মানে স্পেন তো সিম্পল একটা ব্যাপার। আচ্ছা যাক, শোনো না, বিয়েটা কম করবো? তুমি যখন বলবে তখন। তুমি চাইলে ঢাকায় গিয়ে আমরা কালকে বিয়ে করতে পারি। ওয়াও, আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। শোনো, আমি বিয়ের পর কিন্তু 1 মাস ঘর থেকে বেরোবো না। কেন? তোমাকে সময় দেবো। আর তোমার বিজনেস? ও না, বিজনেস তো আমার এমডি দেখবে, বাবা আছে না, বাবা দেখবে। আমি বিজনেস দেখবো কেন বলো? আমি শুধু তোমাকে সময় দেবো। জানো, এই যে তুমি আমার হাত ধরে রেখেছো, এই হাত সবসময় ধরে রাখবে? কি বলতেছো তুমি এগুলা? আমি কি কখনো বলেছি যে তোমার হাত আমি ছেড়ে দেবো? আর আমি কখনো এটা করতেই পারি না। তুমি কি আমাকে বিয়ে করবে? মানে তোমার বাবা মা কি মেনে নিবে আমাকে? আমার বাবা মা কেন তোমাকে মেনে নিবে না? এত সুন্দর একটা মেয়ে তুমি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, আর আমার বাবার তো হাজার হাজার কোটি টাকা আছে। আমি তাদের একমাত্র ছেলে। আমার কথা যদি তারা না শোনে তাহলে কার কথা শুনবে? তাও আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, তোমাকে হারানোর ভয়। আচ্ছা জান, তোমাকে একটা কথা অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, কিন্তু কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। আচ্ছা জান, একটা কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে, তার জন্য তোমাকে এত ভাবতে হবে কেন? বলবো? বলো না। আচ্ছা, তোমার কয়টা মাস্টার কার্ড আছে? আর কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে তোমার ক্রেডিট কার্ড আছে? আচ্ছা, তোমার কি সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা? আমি না বুঝলাম না, এই একটা কথা জিজ্ঞেস করতে তোমার এত হেজিটেট কেন ফিল করতে হবে? ভবিষ্যতে তুমি তো আমার সব, তোমার সব জানতে হবে না? শোনো, বাংলাদেশের যত ব্যাংক আছে প্রতিটা ব্যাংকের ক্রেডিট কার্ড এবং মাস্টার কার্ড আমার আছে। সত্যি? আর যদি সুইস ব্যাংকের কথা বলো, ওখানে আমার অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার বাবার আছে, আর আমার বাবার মানেই তো আমার। আচ্ছা চলো না, আমরা এখানে গিয়ে শপিং করে আছি। এটা ভালো বলছো। আচ্ছা বলো, কি কিনতে চাও? নেকলেস, ফুল সেট, যা যা পাওয়া যায়। হ্যাঁ, সেটাও কিনতে পারো, কিন্তু আমার একটা কথা আছে। মানে তুমি যদি এই সেটগুলো ঢাকায় গিয়ে কিনো সবচেয়ে বেশি ভালো হয়। ঢাকায় আমার একটা ফ্রেন্ড আছে জুয়েলারিতে, ও না একদম অরিজিনালটা তোমাকে দিতে পারবে। আমার লক্ষ্মীটা। আচ্ছা জান, শোনো না, তোমার কাছে কি 50,000 টাকা আছে ক্যাশ? তুমি তো কিভাবে বললে? আমি ক্যাশ টাকা কোথায় পাবো? আমি তো ক্যাশ ইউজ করি না, আমার কাছে অল টাইম কার্ড থাকে। কার্ড তো আমার কাছে, ক্যাশটা দরকার ছিল না। আচ্ছা সমস্যা নেই, আমি ম্যানেজ করে দেবো। এখানে নাকি খুব ভালো একটা কাবাব পাওয়া যায়, কাবাব খাবো। তুমি কথাটা মন্দ বলোনি, তুমি যা বলবে তাই হবে। আমার লক্ষ্মী শোনা। আচ্ছা চল। চল। আচ্ছা, তোমার একটা মাস্টার কার্ড বা কয়টা ক্রেডিট কার্ড আছে দেখি? দেখাও না প্লিজ প্লিজ। ওহো জান, আমি তো নিয়ে আসি না সাথে, আমি তো হোটেলে তুই আসছি। সমস্যা নেই, আমি হোটেলে গিয়ে তোমাকে সবগুলো দেখাবো। এখন আমাকে একটা কথা বলো তো, যে এত সুন্দর একটা জায়গায় এসে যে আমরা কি ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো, নাকি আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কথা বলবো? প্ল্যানিং করা যায়। বলো তো, হানিমুনে কোথায় যাওয়া যায়? সুইজারল্যান্ড নাকি কানাডা? কানাডা, সুইজারল্যান্ড। কানাডা। সুইজারল্যান্ডে আমি অনেকবার গিয়েছি, কানাডাতে যাব। নতুন দেশে গিয়ে নতুন মানুষের সাথে সময় কাটাবো। ঠিক আছে, তাহলে কানাডা লক। লক। আই লাভ ইউ। চলো চলো। কাকা, কাকা আপনি খালি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা বাবা বলো তো, তোমাদের আমি কোন কথা বিশ্বাস করব? বললাম যে হাফ বাড়া দাও, তাও তো দিলে না। দুই বন্ধু খালি ফুটানি। আরে কাকা, আপনি এটা কি কইতাছেন ফুটানি? কাকা আপনি জানেন আমি কইছি, আমি বান্দরবনে এসেছি, বান্দরবনে বিশাল একটা মিশন নিয়েছি কাকা। আপনি খালি দোয়াটা করেন, আপনার টাকা যা লাগে তার চেয়ে আমি বেশি দিবার পারবো। এমন হইতে পারে যে আমি ঢাকা শহরে আইয়া আপনার বাড়ি বেঁচে কিনে হালাইছি কাকা। আপনি খালি দোয়াটা করেন কাকা। তুমি কি মিশনে আসছো? সেই মিশন থেকে কি জীবিত ফিরে আসতে পারবা? এটা কি কইতাছেন কাকা, জীবিত আসতে পারবা? আপনি দোয়াটা করেন না কাকা খালি। আচ্ছা যাই হোক কাকা, আপনি আমি খুলে কই, আপনি আপন মানুষ, আপনার পাওয়া যায়। আমি বান্দরবানে একটা বিশাল টাকার খনি পেয়ে গেছি কাকা। খালি আপনি একটু ওয়েট করেন, ঢাকা শহরে আইসা আপনার টাকা তো দিমু। ওই যে কইলাম না, যেমন হইতে পারে যে আমি বাড়ি বেঁচে কিনে নেবো। জন মেসে থাকে, তার মানে ওর কথাবার্তা সব চাপাবাজি। আমার মিশন তাহলে ফেল। আমি ভাবছিলাম ওর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারবো। ধুর, দাঁড়া, এখন আমার অন্য ব্যবস্থা নিতে হবে। কাকা আমি কিন্তু টাকার খনির মধ্যে ঢুকে যেতেছি, আপনি কিন্তু আমার ফোন দিন না, দরকার হলে আমি আপনার ফোন দিব। ঠিক আছে কাকা।
বলবেন বলেন, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমার জান আমাকে যদি দেখতে না পারে তাহলে মাইন্ড করবে। রাখো তোমার মাইন্ড, তোমাকে চিনতে না আমার একদিন বাকি। তুমি যেমন ছেলেদেরকে পটিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে না, আমার ঠিক তেমন। আমি সবকিছু বুঝতে পেরেছিলাম, বুঝে শুনে চুপ করেছিলাম, কারণ তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ। এক্সকিউজ মি, আপনি আমাকে এরকম আজে বাজে কথা বলছেন কেন? আমাকে দেখলে কি আপনার এরকম টাইপের মেয়ে মনে হয়? ও মাই গড, আপনাকে দেখতে কিরকম টাইপের মেয়ে মনে হয় এটা আপনার বলার দরকার নেই। আমি বুঝতে পারছি। শোনো লাবণ্য, তুমি যে স্বপ্ন দেখছো না, সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হয় না। জন রকি দুজনে ফকির। ফকির মানে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, আমি জনের ফোন আলাপ শুনে ফেলেছি। ওরা তো ম্যাচে থাকে, ওরা আমাদেরকে কোটিপতির মেয়ে ভেবে আমাদের টাকা হাতে নিয়ে স্বপ্ন দেখছে। ওদের তো টাকা পয়সা কিছুই নেই। তাহলে তাহলে এখন কি হবে? আর ওরা আমাদের সাথে এত বড় খরচ কাজ করতে পারলো? আর আমার টার্গেট তো কখনো মিস হয় না। আমার টার্গেটও মিস হয়। আমি যদি জানতাম না জন এরকম ফ্রড, ওকে তখনই ধরে আমি করে পিটিয়ে সোজা বানিয়ে দিতাম। আপনি যেটা বলেছেন আপনি সেটাই করুন। রকির জন্য আমি কি না করেছি? আমি কি জনের জন্য কম করেছি নাকি? টাকা পয়সা সব কিছু ওকে দিয়েছি। আমি যদি আগে জানতাম না ওরকম ফ্রড, ওকে একটু ধরে ইচ্ছে মতো ওকে আমি মেরে ফেলতাম। আমি যত ইনভেস্টমেন্ট করেছি সম্পূর্ণটা বিফলে গিয়েছে। একটা বুদ্ধি করো। ওকে ফাইন, আমি এখন যেটা বলছি সেটা শুনো। কিরে তুই এখানে কেন? মালিয়া কই? রুমে নাই, মনে বাইরে টেরে গেছে। তুই কেন? লাবণ্য তো রুমে নেই, মোবাইলটা পর্যন্ত রেখে গেছে। এতবার কল দিয়েও পাচ্ছি না তাকে। তাইলে আছে মনে বাইরে। দোস্ত, বাড়িওয়ালা কিন্তু ফোন দিছিল। কি করস? আরে বেটা, বাড়িওয়ালা ফোন দিয়ে কি কিছু জানোস? 3 মাসের ভাড়া বাকি, যদি ভাড়া না দাও তাহলে কিন্তু তালা মেরে দেবো। কি বলবি? কইছি একটা কিছু কইয়া ওই ম্যানেজ ট্যানেজ করছি আর কি। কি বলছ? আর বেটা কইছি, এখন ওইটা নিয়ে চিন্তা করে লইব। আমি তো তোর সাথে একটা কথা শেয়ার করতেছি। কি? আমি তো লাবণ্যের অনেক ভালোবাসি। হ্যাঁ, তো এটা কি নতুন কথা নাকি? কিন্তু আমরা যেটা করতেছি এটা তো মিথ্যা কিছু না, তাই না? কিন্তু ওরা যখন জানবে তখন তো আমাদেরকে মিথ্যাবাদী ভাববে, আমাদেরকে তো ভালো কিছু ভাববে না, আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো লাবণ্যের অনেক ভালোবেসে ফেলছি। এখন আমি ভাবছি যে আজকে রাত্রে লাবণ্যকে সব কিছু বলে দেবো। যা বেটা, লাবণ্যের কই দিবি বেটা, তারপর আমও যাবো ছালাও যাবো। তুই কইলে কি তোরে ভালোবাসবো? মাইনে নিবো? তো দেখ, যদি সত্যি ভালোবাসে না তাহলে অবশ্যই ক্ষমা করে দেবো, মেনেও নিতে যান। আমি এর এই মিথ্যা খেলা খেলে আর খেলতে পারবো না, আমার কাছে ভালো লাগতেছে না। সত্যিকারে ভালোবাসা দরকার আমার। অবশ্য তুই কথাটা খারাপ বলিস নি দোস্ত। তাইলে আমি একটা কাজ করব, আমি মালিহারে বলবো যে আমি তোমার ভালোবাসি, আমার পরিস্থিতি এই, কিন্তু তোমার যে ফ্যামিলি, তোমার যে স্ট্যাটাস, তোমার ফ্যামিলি হয়তো আমার মাইনে নেবে না, কিন্তু মাইনে না নিলেও তোমার মাইনে নিতে হইব। আর তুমি যদি মাইনে না নাও, একদম গলায় কিন্তু ফাঁস দিয়ে দেবো। কি কস? এটাই কোমর রকি। কি কস? রকি কস? রমজান কবে? এটা রমজান। চা বেটা, বুঝলাম না তোর ঘটনা। তোর রকি কইলে কস রমজান কইতে, আবার রমজান কইলে কস রকি কইতে। আরে রকি ওটা পুরাতন, আমি আর ওই বাপ দাদার নাম বাদ দিয়ে অন্য কোনো নাম নিতে পারবো না। আর যা, ঠিক আছে, রমজানই কুমায়ন থেকে মূল কথা হচ্ছে আজকে রাত্রে আমরা ওদেরকে সবকিছু বলবো। ফাইনাল। আচ্ছা জান, কই গেছো তুমি? তুমি কোথায় গেছো জান? আমি তোমাকে খোঁজার জন্য নিচে চলে আসছি। তুমি জানো না তোমাকে না দেখলে আমার অস্থির লাগে। অস্থির লাগে? তো জান কতটা অস্থির লাগে একটু দেখাবা প্লিজ, দেখাও না কতটা অস্থির লাগে। অনেক অস্থির লাগে। তো জন বাবু, তোমার অস্থির লাগে না? কতটুকু অস্থির লাগে? এগুলা কি আনছো তুমি? এগুলো এই দড়ি দিয়ে আজকে তোমার সাথে প্রেম করব। করা যায় দড়ি দিয়ে? তুমি হাত কিভাবে? কেমন করো? এই দেখো, তোমাকে দেখাচ্ছি। এত সুন্দর করে দড়ি। তোমারটাও বাঁধবা? হ্যাঁ, আমার হাতও বাঁধবো। তুমি একটু অপেক্ষা করো, জাস্ট ওয়েট। হ্যাঁ লাবণ্য জান, তুমিও কি আমাকে মানে এখন এইভাবে বেঁধে আদর করবা? হ্যাঁ ভালোবাসবো। কি দরকার বলো, চলো না আমরা রুমে যাই না? হ্যাঁ
আজকে আমরা রুমে যাব, আজকে আমরা 4 জন একসাথে এক রুমে যাব। মানে কি তুমিও এখন দুষ্টামি শুরু করছো, এটা কি ঠিক? মালিয়া প্লিজ, লাগছে তো। এমন এমন কেন করছো বলো তো? আরে বাবু, ব্যথা লাগছে তোমার? হ্যাঁ। আচ্ছা আমাকে একটু বলো না, তোমার ক্রেডিট কার্ডগুলো কোথায় রেখেছো তুমি? বাবু, তোমার জন্য ঢাকায় কয়টা বাড়ি? 2টা নাকি 5টা? বলো তো কয়টা বাড়ি? ক্রেডিট কার্ড দেখবে? তুমি যদি আমাকে এভাবে বেঁধে রাখো আমি দেখাতে পারবো? এখনই দেখাচ্ছি, খুলো। আরে কোনো অসুবিধা নেই, তুমি আমাকে বলো কোথায় রেখেছো, আমি গিয়ে নিয়ে আসবো। আমাদের বাড়ি কয়টা শুনে কি করো তুমি? বাবু, তুমি তো কোটিপতি। তুই যে একটা চিটার সেটা আমরা জেনে গেছি। তোরা দুইজনই চিটার। ভাই, আমগুলোকে চিটারি করছস কেন বল? চিটারি করছস কেন? তোরা তো ঠিক মতো মেসেজই ভাড়া দিতে পারছ না। ভাই, ঠিক নাকি কর? এই সত্যি করে বল, তোর আসল নাম কি? আমার সাথে বাটপারি, আমার সাথে চিটাই না? তোর বাপ কি করে? তোর আসল নাম কি? আসলে জন, সত্যি করে বল। সত্যি কথা বলতে কি মালিয়া, আমি তোমাকে মিথ্যা কথা বলবো না। আমার নাম জয়লাল, আর আমার বাবা একজন কৃষক। আমি বিশ্বাস করো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য এটা করেছি। কি আমাকে ভালোবাসিস তুই? হ্যাঁ, ভালোবাসার কথা বলে না মুখের মধ্যে একটা বিষ ঢেলে দেবো। তুই আমার ভালোবাসার যোগ্য না। মালিহা, তোমার কথাটা কিন্তু একদম ঠিক না। আমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে। ওই ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই যেই পরিমাণে বেনিফিট লইছিস আমার কাছ থেকে, ইভেন তোরা দুইজন আমাদের দুজনের কাছ থেকে যেই পরিমাণে বেনিফিট নিয়েছিস, মনে চাইতেছে কারেন্ট এক বয়রা বাইরে সব কিছু আদায় করি। লাবণ্য, তুমি মারতে চাইলে মারতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমরা মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করো, ইচ্ছা করে মিথ্যে কথা বলিনি। তোমরা কত বড় লোকের মেয়ে, আর আমরা কত গরিব ঘরে আমাদের জন্ম। তোমরা জীবনে আমাদের মেনে নিতে না। কোনোদিন প্রেম করতে বল? বড় লোকের ছেলে যদি না বলতাম, কোনোদিন প্রেম করতাম। এই জন্যে আমরা 2 বন্ধু একটা মিথ্যার আশ্রয় নিছি। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আমার পরিচয়টা জানতে চাই না। আমার নাম রমজান, আমার বাবা নেই, মা আছে। তোর বাপ নাই, এর জন্যই তুই এই কাজ করতে পারছিস। বাপ থাকলে কোনোদিনও করতে পারতিস না। আই, তোমার যে এতক্ষণ ধরে এই কথা বললাম, তোমরা দুজনে কি আমাদেরকে সত্যি ভালোবাসো? সত্যি অনেক ভালোবাসি। তোদের ভালোবাসাটা পুরো তোমরা তো তোমরা ভাই